আমার রান্না বান্না সারাদিনের কাজ বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা, এই নিয়ে আজকের ভিডিও। অবশ্যই আমার সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাথী আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগও সকাল থেকেই শুরু করলাম। তো এইদিকে দেখতে পাচ্ছেন সকালে হাঁস মুরগি সব কিছু ছেড়ে মুরগিদেরকে খাবার দিয়েছি খাওয়ার জন্য। আমরা যারা সংসারী আছি এবং বাচ্চার মায়েরা, আমাদের কি কাজ সকালে এটা আমরা সবাই জানি। তারপরও আমার জীবনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। প্রিয় বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে। তো এইদিকে মুরগিদেরকে খাবার দিয়ে সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নায় চলে আসলাম। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গেলে তারপরে তরকারি রান্না করব। তো ভাত রান্নার শেষ হতে হতে আমি এই দিকে চাল কুমড়া নিয়ে আসছি রান্না করার জন্য। আমার শ্বশুর আব্বা বাজার থেকে চাল কুমড়া নিয়ে আসছে। তো আমি ভাবতেছিলাম যে এই চাল কুমড়াটা কি আবার বাড়তে হবে কি না, খাওয়া যাবে কি না, এগুলোই চিন্তা করতে করতে চুলার পাড় চলে এসে তারপরে কেটে নিলাম চাল কুমড়াটা। কেটে নেওয়ার পরে দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা, তো দেখতেছিলাম যে বাতি না করা, তো একটা আলি টিপে দেখলাম এটা করা। মাশাল্লাহ, যখন দেখলাম চাল কুমড়াটা একদমই করা তখন খুবই আনন্দ পেলাম। কারণ চাল কুমড়ার তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। বাতি চাল কুমড়া থেকে করা চাল কুমড়াটাই বেশি ভালো লাগে। তো আপনারা কেমন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন পছন্দ আপনাদের, বাতি না করা? করা চাল কুমড়ার বিরান কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখন আমি এইখানে দুইটা তরকারি রান্না করব। প্রথমে তরকারি রান্না করব আমাদের জন্য। মাছটা কাঁচা কষিয়ে তারপরে রান্না করব চাল কুমড়া দিয়ে। তারপরে রান্না করব চাল কুমড়া দিয়েই পাঙ্গাস মাছ। এটা আলাদা করে বাচ্চাদের জন্য রান্না করব, কারণ বাচ্চাদেরকেও সবজি দিতে হয়। বাচ্চারা খেতে চায় না, তারপরও আমি চাল কুমড়া দিয়ে কিভাবে রান্না করব ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই সাথে থাকুন। তো এই দিকে আমি তরকারিগুলো ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমি আলাদা করে নিব তরকারি কেটে ছোট ছোট করে পাঙ্গাস মাছের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছের মাথা নিয়েছি, মাথা দিয়েই রান্না হবে আমাদের তরকারিটা। তো এই যে এইখানে দেখেন চাল কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই দিকে বাকি যেই অর্ধেকটা ছিল চাল কুমড়া এটা রেখে দিব কালকে রান্না করার জন্য। তো এই দিকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি আমার বাচ্চাদের জন্য যেই তরকারিটা রান্না করব সেই তরকারির জন্য। এইদিকে মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ভেজে নিব, ভেজে তারপরে রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু তরকারি নিয়েছি বাচ্চাদের জন্য। এইদিকে আমি পাঙ্গাস মাছ সব মশলা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এখানে দিয়ে দিলাম হজের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, যত মশলা আছে মাছ রান্না করার সব দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি, দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা জালি কুমড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণের পানি দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়, কারণ বেশি পানি উঠছিল না এই জালি কুমড়ো থেকে। তো অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, রান্নাটা খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি।
রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখেন রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার জালি কুমড়াটা এভাবে রান্না করেছি মাছ ভেঙে দিয়ে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিব, কড়া করে একদম ভেজে নিব। কড়া করে না ভাজা হলে আমার বাচ্চারা আবার খেতে চায় না। এদিকে মাছ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজটি ভেজে এখন অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। যেহেতু এটা আমার বাচ্চারা খাবে তাই আমি জালটা কমায়া দিব এখানে। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এইদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। প্রথমেই ভাতটা রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি জালি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়ে যখন নাকি হয়ে আসছে তরকারিটা, তারপরে আমি মাছগুলো দিয়েছি। এখানেও আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, বেশি পানি দেই নাই। তো দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার রান্নাটা কেমন হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সব সময় পাঙ্গাস মাছ তারা ভুনা খায়, আজকে বোনা না, আজকে আনাজ দিয়েছি দেখে বাচ্চারা বলতেছে এগুলো কি রান্না করেছি আমি। মাছ দেখে তো চিনেছে ঠিকই, কিন্তু আনাজ চিনতে পারেনি। তো প্রিয় বন্ধুরা তখন বললাম যে এটা মজা লাগে, খেয়ে নাও। এটা ভালো করে ভেঙে তারপরে আমি মাখিয়ে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দিয়েছি। তো বাচ্চারা তৃপ্তি সহকারে যখন খায় তখন আমাদের মায়েদের অনেক শান্তি লাগে বা ভালো লাগে। যে কোনো খাবার আমরা বাচ্চাদের জন্য রান্না করি বা বড়দের জন্য রান্না করি, যদি ভালো হয় সবাই যখন খাবারটা খেতে পারে তখন আলাদা একটা আনন্দ হয়। সঙ্গে সঙ্গে আমি নিজেও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা। তো এই দিকে দেখতেই পাচ্ছেন মা মেয়ে মিলে কাঁঠাল খাচ্ছি। তা আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর ক্যামেরার দিকে তাকায়। আমার মেয়েকে বলতে হয় না যে ওই দিকে তাকাও, ক্যামেরার দিকে। আমি যখন মোবাইলটা অন করি তখন সে বুঝতে পারে যে আমি এটা দিয়ে ছবি তুলব, তাই সে নিজে থেকেই তাকিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে টুকটুক করে আমার সঙ্গে কাঁঠাল খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে সব কিছুই খায়। তো এই দিকে আমার ছেলে মাঠে চলে আসছে, মেয়েকে বাসায় রেখে তারপরে আমি মাঠের দিকে আসছি। মেয়ে দাদুর সঙ্গে গিয়েছে, তাই ভাবলাম যে ছেলেটা এখন কি করে মাঠের দিকে গিয়ে দেখে আসি। দেখেন আপনারা কি করতেছে মাঠে, এইদিকে অনেক পানি জমে আছে। তো ওই পাশে অনেক বাচ্চারা মিলে একসঙ্গে খেলছে। অনেকক্ষণই খেলাধুলা করেছে আমার ছেলে। কি করার, বাচ্চাদেরকে বিকেল টাইম হলে বাসায় নিয়ে যেতে পারি না। প্রতিদিন বিকেল হলে মাঠে চলে যায় খেলার জন্য। তো বাচ্চাদেরকে খেলতে দেওয়া উচিত, তাই আমিও নিয়ে আসি, কিছু বলি না, যাক খেলুক। খেলাধুলা করলে ভালো বাচ্চাদের জন্য। একদম বন্দি অবস্থায় কেউই বাচ্চাদেরকে ঘরে আটকিয়ে রাখবেন না। সব সময় চেষ্টা করবেন খোলামেলা পরিবেশে নেওয়ার জন্য। তো এইদিকে আমার বাচ্চাকে আমি খেলতে দেখে খুবই আনন্দিত হই, কারণ আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটোবেলা অনেক খেলাধুলা করেছি, অনেক আনন্দ করেছি, শৈশবের কথা মনে পড়ে যায়। আমার এই ভিডিওটা দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা। এইদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলা করছে। আমরাও কিন্তু ছোটোবেলা অনেক রকমের খেলা করেছি। তো ভাবলাম যে নিজেকেও একটু ভিডিও করে নেই। মাঠের দিকে কেউ ছিল না, তাই নিজেকেও একটু ভিডিও করে নিয়েছি। প্রিয় বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ভিডিও তৈরি করি অনেক পরিশ্রম লাগে, এটা আমরা সবাই জানি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন। আমি তো নতুন, আমার একটা ফেসবুক পেজ আছে, পেজে আমি 6 মাস ধরে কাজ করছি, জানি না সফলতা আসবে কি না।
তারপরও সবার দোয়া এবং ভালোবাসা চাই, অবশ্যই সাথে থাকবেন। তো বিকেল দিকেই দেখেন কি সুন্দর বাতাস বইছে। যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু খুবই কষ্ট করে বড় হয়েছেন। অল্প দিনে কেউই সফলতা পায় না, ধীরে ধীরে কষ্ট করে এগোতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।